আমরা এসে পৌঁছেছি ত্রিপুরেশ্বরী মন্দির। একটু এখানে পুজো দেওয়ার ইচ্ছা আছে, পুজো দেবো। চলুন দেখাচ্ছি আমরা। ত্রিপুরা ভ্রমণ পর্বের আজ ষষ্ঠ দিন তথা শেষ দিন। সকাল সকাল আমরা হোটেল থেকে বেরিয়ে স্নান করে বেরিয়ে মাতা ত্রিপুরেশ্বরীকে পুজো দিয়ে মনস্কামনা পূর্ণ করে আমরা বাকি কয়েকটি দ্রষ্টব্য স্থান আজকে দেখব এবং আগামীকাল সকালেই আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাবুস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেতে যেতে এই সুন্দর কালী মন্দিরটি পথের ধারে পড়ে আমরা দেখতে পেলাম, দাঁড়ালাম। মন্দিরের নামটা অবশ্য জানা হয়নি। এটি একটি কালী মন্দির। মা কালীকে দর্শন করলাম, করে আবার আমরা রওনা দিলাম। আমাদের এবারের গন্তব্য হলো সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এই সিপাহীজলার ভেতর প্রবেশ করলাম। যারা গাড়ি নিয়ে আসবে না তাদের জন্য কি অবস্থা? এখানে গাড়ি নিয়ে আসতে হবে, নইলে এতখানি জায়গা হেঁটে যেতে হবে। সেই না, এখানে মানে এরা কিছু ব্যবস্থা করে না, এদের কোনো গাড়ি ঘোরাবার কোনো কিছু নেই। তার মানে সাধারণ পাবলিক যারা দেখতে আসবে প্রত্যেকেই মানে গাড়ির ব্যবস্থা করেই আসতে হবে, তাই তো? But not today's one. Yeah. Today thing more
is new, I think it's very new. Could be new one. Because before I don't think this one is so big. You would stand with that much for one. No more than that. আমরা এখন এই সিপাহীজলার এই ইয়েতে এখন এগিয়ে চলেছি চশমা মাদরের দিকে। চশমা মাদরের কেসটা কোনখানটা আছে দেখছি, চলুন দেখি আস্তে আস্তে যাই। আমাদের ত্রিপুরা ভ্রমণের এই শেষ দ্রষ্টব্যস্থল কসবা কালীবাড়িতে এসেছি। এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দির চত্বরে, দেখতে পাচ্ছেন আপনারা। রাস্তায় কি সুন্দর আলপনা আঁকা রয়েছে। এটা পুরনো হয়ে গেছে, আবার দেখুন নতুন করে দেখুন আলপনা দেওয়া রয়েছে। আমরা তার উপর দিয়েই যাবো। পায়ে করে মারাতেও খারাপ লাগছে,
আপনাকে সাইড থেকে আমি দেখাচ্ছি। পুরো কার্পেটের মতন বিছিয়ে রেখে দিয়েছে। এরপর জুতো দিয়ে মারিয়ে যেতেও খুব বাজে লাগে আর কি। মন্দিরের চারপাশগুলো দেখুন কি সুন্দর পরিবেশ। এই করে এখানে শিবের দিয়ে সব কসবা কালীবাড়িতে মাকে প্রণাম জানিয়ে এবারে ত্রিপুরার অভিযান এই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আমরা এই কসবা কালীবাড়ি থেকে এখন ফেরার পথে। আমাদের এই পুরো সফরটা আমাদের সঙ্গী ছিল ড্রাইভার দাদা গোপাল সাহা। আর মোবাইল নম্বরটা হলো 8837222913 একবার তুমি গোপালকে কিছু যদি জিজ্ঞেস করতে চাও একটু করে একটাই Advice দিয়ে দাও। গোপাল কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ঘুরিয়েছে যেই কটা জায়গায়। এটা আমার একটু বলছি না যে আপনাদের এসে দর্শক বন্ধুদের বলছি আপনারা এসে গোপালের সঙ্গে যোগাযোগ করবেন এটা বলছি না, অন্য আপনারা কারোর সঙ্গেও যাচাই করে যোগাযোগ নেবেন, হ্যাঁ। করে যাচাই করে দেখতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে ও ভালোভাবেই কমপ্লিট করতে পারবে। সেই জন্যই অনেকের তো যোগাযোগের সুবিধাটা খোঁজেন, আমরা সেই জন্যই এটা এক্সপ্লোর করছি। যদি আপনাদের কোনো কাজে আসে আমাদের ভালো লাগবে, এই আর কি। ফেরার পথে আমরা দেখে নেব এই কমলা সাগরের উপর সূর্যাস্ত এবং বাংলাদেশ সংলগ্ন বর্ডারের কিছু অংশ, যতটুকু আমাদের এখান থেকে দেখা যায় দেখে তারপর আমরা আগরতলার উদ্দেশ্যে রওনা দেব। কমলাসাগর পার্কের ঘাটে আমরা এসেছি। হ্যাঁ, এসে এখান থেকে একটা সানসেটের ইয়েটা আপনাদের দেখাই। দেখুন কি সুন্দর লাগছে সানসেটটা। ওপারটা কিন্তু বাংলাদেশ, জানেন তো। আমি জুম করে আপনাদের দেখাবো। তার আগে দেখুন সানসেটটা একটু। আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হ্যাঁ, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা বাংলাদেশ। মানে সূর্য অস্ত যাচ্ছে, জলে তার প্রতিফলন। ওই বিল্ডিংটা পাল্টি বাংলাদেশের রেল লাইনও গেছে। সামনেই একটা রেল স্টেশন আখাউড়া। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশের এটা রেল লাইনটা যেন অস্পষ্ট একটু যেন মনে হচ্ছে যেন দেখতে পাওয়া যাচ্ছে। ব্রাহ্মণপুরে। দেখি আর একটু জুম করার আমি চেষ্টা করি। রেল লাইনের ঘাটটা আর কি মানে একটা পাড়ের দিকে দেখা যাচ্ছে।
ভেতরে কমলা সাগরের ইয়েতে দেখুন প্রতিফলনটা কি সুন্দর লাগছে। কমলা সাগরের পুকুরে দেখুন পরিযায়ী পাখিগুলো মানে যেগুলো বালি ঘাস সম্ভবত আমাদের এখানে লোকাল চলতি কথা বলা হয় আর কি। বালি ঘাস এখন কিছুটা খেলা করছে, ওই দেখুন দেখতে পাচ্ছেন, হ্যাঁ বালি ঘাস উড়ে চলে যাচ্ছে, সম্ভবত এরাও হয়তো এদের ঘরে ফিরছে। দেখুন কমলা সাগর আদতে হচ্ছে একটা বড় সড়ো পুকুর। এতে প্রচুর বালি হাঁস আর পরিযায়ী পাখির মতো কিছু ছোট ছোট পাখিও রয়েছে। সবগুলো পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর লাগছে। কিচিরমিচির শব্দটা আপনারা পাচ্ছেন, এই সবই পাখির কলতান। এটা আমাদের কসবা কালীবাড়ি এই পর্যন্তই। এটার পরে আমরা ত্রিপুরা ট্যুর আমাদের সমাপ্ত হবে। আরেকটা জায়গায় যাওয়ার ছিল, কিন্তু সেটা সময়ের অভাবে হলো না, ডুম্বুর লেক। আবার পরে কখনো সময় হলে ওটা আমরা এক্সপ্লোর করব। পরিশেষে বলি, এই এক্সপ্লোর হাউস থেকে আমি হাবুলাল বলছি, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সঙ্গে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আগরতলা শহরে থাকার যে হোটেলগুলি আছে সেগুলি বেশিরভাগই কস্টলি। হয়তো আউটস্কার্টে অনেক সস্তার হোটেল আছে যেগুলোর সন্ধান তো আমরা পাইনি, তবু আমরা একটা হোমস্টেতে উঠেছিলাম আগরতলা শহর থেকে কিছুটা দূরে আর কি। তা আমার তো খুব ভালোই লেগেছিল। তা সেখানকার বিবরণ আপনাদের দিলাম এই ভিডিওর মাধ্যমে। দেখুন, আপনাদের হয়তো পছন্দ হবে, তবে যাবার আগে ফোন করে ভালো করে যাচাই করে নিয়ে তবেই যাবেন। নমস্কার। হ্যাঁ, আচ্ছা, ইনি হচ্ছেন এই হোমস্টে অর্থাৎ আগরতলা হোমস্টের ইনি ওনার। এটা হচ্ছে বনকুমারী ইয়েতে, যোগেন্দ্রনগর। হ্যাঁ, তা আমি আগরতলা ত্রিপুরা যোগেন্দ্রনগর বনকুমারী। বনকুমারী। আচ্ছা আচ্ছা, এবার যদি একটু ঘরগুলোকে আপনি একটু ঘুরিয়ে দেখান। আসুন, চল না। এখনো সব রুমগুলো এখন অ্যাকচুয়ালি চেক আউট হয়েছে, তো সব রুমগুলো সেরকমভাবে মানে ক্লিন হয়ে ওঠেনি, কিছুক্ষণ টাইম লাগবে আরও। এখন মর্নিং টাইম, চেক ইন টাইম আমাদের 11টায়। হ্যাঁ, তা মোটামুটি ছোট্ট রেডি আছে। স্যারকে আমি একটা রুম দেখালাম, এরকম আরও দু একটা রুম। আচ্ছা, এই যে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে দরজাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 2 BHK। তার মানে কেউ যদি ফ্যামিলি থাকে, ধরুন 4 জনের ফ্যামিলি, হ্যাঁ, এই 2 BHK টার প্রাইস হচ্ছে 3000। আচ্ছা, উইথ কিচেন, অ্যাটাচ বাথরুম, এসি, টিভি, গিজার ইনক্লুড এভরিথিং। মানে আপনি কিচেন প্রোভাইড করছেন প্লাস এই দুটো রুমই আর কি। তার মানে এখানে অ্যাপ্রক্সিমেট ধরুন 4 জন তো অনায়াসেই থাকবে। 4 জন 6 জন। ছোট রুমটা কিচেন আছে, কিচেনটা দেখিয়ে দিই। এখানে কিচেন আছে। হ্যাঁ, কিচেনের সমস্ত অ্যাপ্লায়েন্স আমরা প্রোভাইড করে দেবো। তার মধ্যে এখানে আছে বাথরুম, টয়লেটটা দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে আছে বাথরুম, হ্যাঁ, ওয়েস্টার্ন টাইপ, গিজার, সব কিছুই আছে, এভরিথিংই আছে। হ্যাঁ, ছিমছাম ছোট। কিচেন যদি কেউ নিতে চায় সেখানে 500 এক্সট্রা পে করতে হবে। তার মধ্যে আপনি গ্যাস,
হ্যাঁ কিচেন 500 যদি আপনি উনি পে করেন তো গ্যাসের চুলা, সিলিন্ডার, বাসনপত্র, মিক্সচার মেশিন, আপনার প্রেসার কুকার, রাইস কুকার, যা যা ওনার রিকোয়ারমেন্ট আমরা সব কিছু এর মধ্যে মানে 500 প্রোভাইড করি। মানে ইনক্লুডিং কুকিং গ্যাস বলছেন? হ্যাঁ, কুকিং গ্যাস। শুধু আপনি খাওয়ার জিনিসটা বাজার থেকে নিয়ে আসবেন, রান্না করবেন, বা ধোয়া যা কিছু আছে সব আমাদের দায়িত্ব। ও মানে খাবার পর ইয়ে মানে ওয়াশিং যা আছে সব আমাদের সে দায়িত্ব। আপনার লোক করে নেবে? আমাদের লোক আছে, মানে বোর্ডারকে এটা কিছু করতে হবে? সার্ভিস বয় আছে, ওনারা আপনাদের রুম ডে বাই ডে এবং টাইম টু টাইম আপনি ফোন করবেন বা বলবেন, রিসেপশনে ফোন করবেন, আপনার সব আপনাকে সব ছেলেরা আপনাকে সব কিছু রেডি ধরুন করবে। যারা কিচেন প্রফেশনে যাবে না আর কি, কিচেন নেবে না আর কি, সেক্ষেত্রে যেহেতু এটা হোমস্টে, সবাই এক্সপেক্ট করবে যে এখানে খাওয়া দাওয়া কিছু পাওয়ার, এটা এক্সপেক্ট করবে, সেক্ষেত্রে আপনারা কী ব্যবস্থা করেন? আমাদের কাছে থালি আছে, বেঙ্গলি থালি, এরকম চিকেন থালি, ফিশ থালি, পর্ক থালি, ভেজ থালি, এগুলি সব কিছু আছে একদম নর্মাল প্রাইসের মধ্যে। 90 রুপিস থেকে স্টার্টিং। চিকেন থালি 150 থেকে, মটন থালি 250 থেকে, দম বিরিয়ানি, ওয়ান কাইন্ড অফ বিরিয়ানি 100 থেকে স্টার্টিং। আচ্ছা, আর মানে মর্নিং বেডটি বা ইয়ে আমাদের কাছে চা পাবেন সকাল 8:30 থেকে, আমাদের ব্রেকফাস্ট স্টার্টিং টাইম। তখন আপনি পরোটা, সবজি বলুন, ম্যাগি বয়েল বলুন, চা বলুন, কফি বলুন, সব কিছু আমরা পেয়ে দেবেন। রাত্রিবেলা ডিনার পাবেন, দুপুরে লাঞ্চ পাবেন, যখন যা খেতে চাইছেন 8 ঘন্টা টাইম দেবেন, আমরা সব কিছু করবো। আর ইভিনিংয়ে কিছু ব্যবস্থা করা? ইভিনিং স্ন্যাক্স সেও আছে আমাদের সেই কাছে। প্রভিশনও রয়েছে। ভেরি গুড, থ্যাংক ইউ। তো খুবই পছন্দ হয়ে গেছে, আশা করি আপনাদেরও পছন্দ হবে। হ্যাঁ, তবে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। হ্যাঁ, এটা জাস্ট আমি এসেছিলাম, আমার ভালো লেগেছে ওনাকেও এবং ওনার এই প্রপার্টি এটা, তাই আপনাদেরকে জানালাম। আপনারা যোগাযোগ করে নেবেন, আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হ্যাঁ, এছাড়াও আমি ওনাকে বলছি, ফোন নাম্বারটা একটু বলুন। 7005227009। আরেকটি নাম্বার হচ্ছে 9862219593। ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা এসে পৌঁছেছি মহারাজা বিবেকম এয়ারপোর্ট, অর্থাৎ আগরতলার এই এয়ারপোর্ট। ভেতরে সুদৃশ্য এইগুলো একটু চারিদিকটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন, ছোট্ট মধ্যে কী সুন্দর সাজানো গোজানো এয়ারপোর্ট। পাশে ওইদিকে আবার রেনোভেশনের কাজও চলছে, এখনও কমপ্লিট হয়নি। আমার এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন, লাইক করে কমেন্ট দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এয়ারপোর্টে এই 4 নম্বর গেট পড়েছে, এখান দিয়েই আমরা এক্সিট করব কলকাতার উদ্দেশ্যে। এখনও সময় হাতে অনেক আছে, 10:30টার সময় ফ্লাইট আগরতলা টু কলকাতা। আমরা ওখানে লাউঞ্জে অপেক্ষা করছি। তার আগে যেটুকুনি দৃশ্য দেখা যায়, হ্যাঁ আপনাদের একটু দেখিয়ে দিই। এখান থেকে দূরে এরোব্রিজটাও দেখা যাচ্ছে, সেটা দেখানোর চেষ্টা করছি। ওই দেখুন এরোব্রিজ দেখা যাচ্ছে। আমরা ওই এরোব্রিজ দিয়ে গিয়ে এয়ারক্রাফটে উঠবো। এয়ারক্রাফট এখনও দেয়নি, হ্যাঁ এয়ারক্রাফট দেবে। দূরে দেখুন এয়ারপোর্টের ভিতরের দৃশ্যগুলো দেখা যাচ্ছে, সুন্দর। গুড মর্নিং। আজকে 17ই ফেব্রুয়ারি 2026। আমাদের ত্রিপুরা ভ্রমণ আজকে শেষ হলো। আমরা এবার কলকাতা ফিরে যাব। লাউঞ্জে ওয়েট করছি। আমাদের এই সফরে 7 দিনের নিয়ে আজই সমাপ্তি। আপনারা সঙ্গে থাকুন, শীঘ্রই ভিডিও নিয়ে আসবো। দেখা হবে আপনাদের সঙ্গে। ভালো থাকুন।